তুলি চলো চলো চলো, রেডি তো? এই যে বৌদি, আমরা তুলির সঙ্গে একটু বরের গল্প করছিলাম। বর তো তোমাদের সঙ্গে খুব সুন্দর করে কথা বলছিল। হ্যাঁ, খুবই হাসি খুশি বর। আমি দেখে বুঝতে পেরেছি তুলির মনটা কিতে গলেছিল। আর ইয়ার কি মারছি, সত্যি কথা বলছি নাকি? চলো চলো চলো, এবার সবাই কিন্তু টেনশন করছে। তুলি দেখো, বিয়ের লগ্নের কিন্তু এখন 15 মিনিট বাকি আছে। আর বড়রা বলে বিয়ের লগ্ন পার হয়ে গেলে খুব অলক্ষণে ব্যাপার। আর বড়রা যখন বলছে আমাদের তো মানতেই হবে। আর বাবা তো চিৎকার চেঁচামেচি করে বাড়িটা ফাটিয়ে দিচ্ছে। আমার বাবা ওই রকমই, এখনো পর্যন্ত স্কুল যাওয়ার সময় কত আগে বাড়ি থেকে বেরোয়। স্কুল জীবন শেষ হতে চললো, এখনো পর্যন্ত 1.5 ঘন্টা আগে বাড়ি থেকে বেরোয়, যেখানে স্কুলে যেতে সময় লাগে আধ ঘন্টারও কম। বাবার ওরকমই, সব কিছুতে তাড়াহুড়ো, এটা হচ্ছে স্বভাব। না না, আমিও দেখেছি সত্যি 15 মিনিটই বাকি আছে। আর তাছাড়া তোমার মনটাও নিশ্চয়ই ছটফট করছে নিজের বরকে দেখার জন্য। প্রথমবার বরকে বরের সাজে দেখবে। বৌদি, শুধু তাই নয়, তোমার বরও তোমাকে দেখার জন্য ছটফট করছে। এই তো আমি গিয়ে জিজ্ঞেস করলাম ওকে দেখতে ইচ্ছে করছে না, বললো খুব ইচ্ছে করছে তো, কিন্তু তোমরা যেভাবে ঘিরে রেখেছো ওকে, আমি যে ওকে একটা ফোন করবো সেটারও উপায় নেই। প্লিজ তাড়াতাড়ি নিয়ে এসো, এটা বললো। ও, এই কথা বললো বৌদি? হ্যাঁ, নাহলে কি আমি বানিয়ে বলছি নাকি? ও ওরকমই, ওর কোনো লজ্জা নেই। তাই? এদিকে তো গর্বে তোমার মুখটা উজ্জ্বল হয়ে গেছে। কি অহংকার বাবা, বর একটু ভালোবাসে বলে। ও, শুধু আমার বরই আমায় ভালোবাসে না, তোমার বর বুঝি তোমাকে ভালোবাসে না? হ্যাঁ এই তুলি, আমি বড় বৌদি, বড় বৌদিরা মায়ের সমান হয়। আচ্ছা আচ্ছা, এখন বড় বৌদিরা মায়ের সমান হয়, আর যখন আমার সাথে তামাশা করছিলে তখন? ও বৌদি চলো, এবার দেরি হচ্ছে। হ্যাঁ, চলো চল। বলছি যে আমার সব ঠিক আছে তো? খুব সুন্দর লাগছে তোমাকে তুলি, একদম ঠিক আছে। একদম অবাক হয়ে যাবে তোমাকে দেখে, বিশ্বাস করো। দূর বাবা, বলছি এই যে দেখো না চুলটুলগুলো উড়ে গেছে, একটুখানি এগুলো একটু সেট না, করে দেওয়া যাবে? দরকার নেই, একটু উড় চুল ভালো লাগে, ন্যাচারাল লাগে। তুমি জাস্ট একটু লিপস্টিকটা টাচ আপ করো। আচ্ছা, এনে ধর আয়নাটা আমি করে দিচ্ছি, দাও। পারফেক্ট। সত্যি এত সুন্দর আমার ননদিনী, সেটা আমি আজকে বুঝলাম। সত্যি তোমাকে এত সুন্দর কোনোদিন দেখায়নি। আমি না সম্রাটের চোখের প্রশংসা না করে পারলাম না। সত্যি সম্রাটের চোখ আছে। আমাকে যে কি থেকে পছন্দ করলো, আমি এত সাদামাটা একটা মেয়ে। আজকে তোমাকে কেউ সাদামাটা বলবে না, আজকে তোমাকে খুব সুন্দর লাগছে, দারুণ লাগছে। সত্যি আমি তাকিয়ে তাকিয়ে কুল পাচ্ছি। বৌদি, তুমি না সব সময় আমার সাথে ঠাট্টা করো, জানো তো? আমি তোমার সাথে একদম ঠাট্টা করছি না শোনো। আমার যেটা মনে হয়েছে, আমার মনের ভেতর থেকে যেটা মনে হয়েছে, সেটা আমি তোমাকে বলছি। ভালো থেকো, ভালো করে সংসার করো। এই যে তুমি বৌভাতের পরের দিনই বেরিয়ে যাচ্ছ, আর তোমার বর তো বলেছে এত তাড়াহুড়ো করে বেরোচ্ছ যখন, ঠিক করে বৌভাতও হবে না। এই আমরা কজন যাব? ঠিকই তো, ও আর করবেই বাকি করে। হ্যাঁ, পরের দিনই তো নাকি চলে যাওয়া, ভোরবেলায় নাকি ফ্লাইট। কলকাতায় বিয়ে হচ্ছে, কিন্তু বিয়েটা আমি এনজয় করতে পারছি না। ও তাই? খুব নাকি তোমার মন পড়ে আছে বিয়ে এনজয় করার জন্য? একটা কাজ করছি আমি, তাহলে তোমার বরকে বলছি যে ও চলে যাক কালকে, তোমাকে কিছুদিন পরে আমি পাঠাবো। না 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 না, বলছি টিকিট কাটা হয়ে গেছে তো। দেখেছো, এখন থেকে একদিনও বরকে ছাড়া থাকবে না। ও, আমার বেলায় শুধু কথা না, আর একজন যে বরকে ছেড়ে কোনোদিনও থাকলো না, তার বেলা কিছু হবে না। খুব আমার উদাহরণ দেওয়া হচ্ছে না? হ্যাঁ, খুব দেওয়া হচ্ছে। 1 বছর পরে যখন আসবি, তোর মুখ যেন এইভাবেই 10 গুণ হাসিতে ভরে থাকে রে তুলি। তোরা চিন্তা করিস না, দূরে থাকবো তো কি হয়েছে, ফোনে তো কথা হবে, ভিডিও কলও করবো।
আর তাছাড়া তোরা তো সম্রাটকে দেখেছিস, কি আমি কি ভুল পছন্দ করেছি? না, এই কথাটা আমি বলতে পারবো না। তাহলে সম্রাটের মতো ছেলে হয় না, না? বরং আমি ওর কাছে কৃতজ্ঞ যে আমার মতো এরকম একটা সাদা মাটা মেয়েকেও পছন্দ করেছে, বিয়ে করছে। স্বামী স্ত্রীর মধ্যে এরকম কৃতজ্ঞতার সম্পর্ক হয় না। ও তোমাকে পছন্দ করেছে, তুমি ওকে পছন্দ করেছো, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। তোমার কি আছে কি নেই এসব নিয়ে তুমি মাথা ঘামাতে যেও না তো। ও তোমার মধ্যে যেটা দেখেছে সেটা হয়তো তুমি নিজেও দেখোনি, আর তুমি যেটা ওর মধ্যে দেখেছো সেটা হয়তো ও নিজেও দেখেনি। এরকমই হয়, স্বামী স্ত্রীর সম্পর্ক এরকমই হয়। অত মেপে আমার কি আছে, ওর থেকে কম আছে, ওর আমার থেকে বেশি আছে, এরম ভাবে ভালোবাসা হয় না। শোনো, এখন এইসব ভালোবাসার কথা নিয়ে আলোচনা করে লাভ নেই। এরপর তো ভালোবাসার কথাগুলো আসলে বলতে হবে। এরম তো হতে পারে না যে আমরা বৌদিরা সারা রাত্রি নাচ গান করে যাব। ঠিক আছে, 1 ঘন্টা নয় দিয়ে দেবো তোমাদের। সেই 1 ঘন্টায় তোমরা কানে কানে ভালোবাসার কথা বলো। বৌদি শুধু কথাই বলবে? ওদের সাথে না আমি একদম কথাই বলবো না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, না চলো চলো, আমাদের দেরি হয়ে যাচ্ছে না। তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? আরে আমি এখানে একলা ওই একটু কথাটা বলছিলাম আর কি। কি করবো বলো, আমি তো মেয়ের মা, মেয়ের বিয়ে তো আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পারি না। না না, আমি সে কথা বলিনি। তো তুমি বা চলে এলে কেন, আর মেয়েটাকে সম্প্রদান করলি না কেন শুনে? সম্প্রদানটা করতে পারলাম না তো রিপা। আসমানি করুক, নিজের হাতে মেয়েকে অন্যের হাতে তুলে দিতে পারলাম না। সত্যি কথাটা তোমায় বলে ফেললাম। সেই মনে হয় মেয়েটাই সেদিন জন্মালো না, আর আজকে বড় হয়ে বিয়ে করে বরের কাছে চলে যাচ্ছে। কিন্তু জানো, আমার মনের ভেতরটা না কিরকম একটা খচখচ করছে। না না, মনের মধ্যে কোনো রকম খচখচানি রেখো না। আমি তো ছেলেটার সঙ্গে কথা বলেছি, খুব ভালো ছেলে, ভদ্র ছেলে। তোমার মেয়ে খুব সৌভাগ্যবতী। সেইখানেই তো ভয়টা গো, আমাদের মেয়েটার ভাগ্য এত ভালো হলো কি করে? দেখো তুলির মা, যে যার ভাগ্য নিয়ে জন্মায়, বুঝলে? এই যে তোমার মেয়ের আজকে ভালো হচ্ছে, মঙ্গল হচ্ছে, এটাই তো ভালো। খারাপ হলে কি ভালো লাগতো? না, তা বলিনি। আসলে ভয় করে, আমাদের ভাগ্যে কোনোদিন যে এত ভালো কিছু ঘটবে সেটাই তো ভাবিনি গো। ভালোবাসা